আমার পাশে থেকে যখন কেউ ঘুম থেকে উঠে যায় আমি আর একটু ঘুমাতে পারি না। এই যে শাওন সাত সকালবেলা উঠে গেছে, কোর্টে যাবে, এরপরে আর ঘুমাতেই পারলাম না। তাই ভাবলাম আমি যেহেতু ঘুমাতে পারবো না, আমার মেয়েটাকেও আস্তে আস্তে উঠাই ফেলি। আম্মু, এটা কে রে? মামনি। তিনি উঠেন নাই। আচ্ছা ঠিক আছে, আরেকটু ঘুমাক, আমি একটু হাতের কাজগুলো সেরে ফেলি। ফার্স্টে আমি চলে গেলাম রান্নাঘরে, দেখলাম যে শাওন খাওয়া দাওয়া করে গেছে। তো দুই একটা প্লেটে ছিল, ওগুলি ধুয়ে রাখলাম। এখন আমি আমার ব্ল্যাক রাইসটা বসিয়ে দেবো। প্রতিদিনই আমি একটা না একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব, কিন্তু এটা একটা টেকনিক আছে। তো এই জন্য যারা ব্ল্যাক রাইসটা খেতে চান তাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে রান্না করবেন। ব্ল্যাক রাইস আপনি যতই প্যাকেটের কিনেন না কেন, একটু কিন্তু ওই যে তুষের মতো যে ময়লা থাকে ওইটা থাকে। এই জন্য আপনি ধুয়ে উপরের ওই ময়লাটা ফেলে নেবেন। এরপরে যে পাত্রে রান্না করবেন সেটা নিয়ে নেবেন। সেটার মধ্যে আপনি যতটুকু চাল দিবেন তার 5 গুণ অবশ্যই মিনিমাম পানি লাগবে। কিন্তু আমি দেখেছি যে 5 গুণ পানি দিলেও ভাতটা এতটা সফট হয় না, তাই আমি আরও বেশি পানি দিই। পরে কিন্তু আমি আরও এক্সট্রা পানি অ্যাড করেছিলাম, বিকজ পানি শুকিয়ে যায়। এখন আমি হাই হিটে এটাকে জাল দিতে থাকবো, বলক আসবে, বাট দেখবো যেটা হয় নাই, এটা চাল চালই রয়ে গিয়েছে। তারপর আবার পানি দিয়ে এটাকে সেদ্ধ করলাম। লাস্টলি যখন আমি নামাবো তখন এই যে এতটুকু যখন পানি ছিল আমি অল্প একটু পানি ফেলে দিয়েছি, এবং বাকি যতটুকু পানি ছিল অতটুকুর মধ্যে এই চালটাকে একদম লো হিটে আমি রেখে দিব। এই যে অল্প পানি, এইটার মধ্যে এই ভাতটা যে বসা ভাত করি না মার সহ, ওইভাবে হয়ে যাবে। তো এখন আমার ভাতটা একদম রেডি হয়ে গিয়েছে। এই ভাতটা দেখতে মনে হবে যে একটু আনইভেন, মানে কিছু চাল দেখতে একটু চাল চাল মনে হবে, কিছু মনে হবে যে ভাতের মতো হয়ে গিয়েছে, বাট খাওয়ার সময় একটু চাল চাল লাগেনি। তো যারা ব্ল্যাক রাইসটা খেতে চাচ্ছিলেন তারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। এখন আমার মেয়েকে ঘুম থেকে তুলতেই হবে, বিকজ তার আজকে স্কুলে প্যারেন্টস টিচার মিটিং ডে, এবং কোনোভাবে একটু আজকে লেট করলে হবে না। তো এখানে হচ্ছে আমি তার দাঁতটা ব্রাশ করে দিচ্ছি, তারপরে আগেই বিছানা করে নিব। আওয়াইশাকে আজকে বলেছে যাতে স্কুলে আমি টিফিন না দিই, এই জন্য সকালের খাবারটা যাতে প্রপার হয় এবং অনেকক্ষণ পেটে থাকে সেটাই ট্রাই করব। এর জন্য ওকে আমি আজকে একটা রুটি এবং একটা ডিম খাওয়াবো। আওয়াইশা স্কুল থেকে এসে যেটা রান্না করব সেটা আমি এখনই ভিজিয়ে রেখে যাব। খালা যদি আসে তখন এগুলোকে ধুয়ে টুয়ে একদম রেডি করে রাখবে। এখন চলে গেলাম আওয়াইশাকে খাওয়াতে। আওয়াইশাকে খাওয়ানোর সময় না আমি উঠে উঠে অন্যান্য কাজ করতে আমার খুব বিরক্ত লাগে। তো আমার হাতে এখন অন্যান্য কাজ নেই, এজন্য আরামসে আস্তে ধীরেই খাওয়াবো। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তাই আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো নিয়ে আসলাম। এগুলোকে এখন মেলে দিব, এগুলো এখন ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। এরপরে আমিও রেডি হয়ে গিয়েছি এবং আওয়াইশাকেও রেডি করে ফেলতেছি। চুল ছোট হওয়াতে না ওকে রেডি করতে এখন টাইমও কম লাগে। আমি ড্রাইভারকে আসার পথে একটু শাক আর টমেটো কিনে আনতে বলেছিলাম, তো নিয়ে আসছে। এখন এগুলোকে এখানে রেখে আমি চলে যাব, বিকজ স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে। অনেক দিন পরে আবার সে স্কুলে আমি যাচ্ছি, মনে হয় 3 মাস পরে যাচ্ছি। তো আমার খুবই অকওয়ার্ড লাগতেছিল যে কি বলবে ভাবিরা যে এতদিন পরে সে আসছে। আর এর মধ্যে একটা ঘটনা হয়েছে, আমার ওড়নাটা পুরোটা টাইম গাড়ির বাইরে ছিল, রাস্তার যত বৃষ্টির পানিতে কাদা টাদা ময়লা ছিল সব ওড়নার মধ্যে লেগে গেছে। এটা আমার ড্রাইভার একটু পরিষ্কার করে দিচ্ছিল। আর এই তো আবার সে স্কুলে মিটিং চলতেছে। আজকে বাচ্চাদের তেমন পড়াশোনা হচ্ছে না, জাস্ট ওরা খেলাধুলা করতেছে। টিফিনও আজকে ওদেরকে দিতে এই জন্যই নিষেধ করেছে। আর আমরা প্যারেন্টসরা আমাদের যত কথা আছে টিচারের সাথে সব শেয়ার করলাম। কার বাচ্চার ইমপ্রুভমেন্ট কেমন, আসলে অনেক ধরনের কথাই থাকে, এক এক মায়ের এক এক কমপ্লেন, তো সব কিছুই বলা হলো। আর বাসায় আসার পরে জানলাম যে আজকে খালা আসতে পারবেন না, তার শাশুড়ি সিক হয়ে গিয়েছিল। আমার মাথায় এমন আকাশ ভেঙে পড়ছে যে আজকে আমি মুড়ির ঘন্ট, তারপর আরো কত কিছু, মুরগি, রুই মাছ, কত কিছু নামাইছিলাম, শাক। তো এগুলো আমি কখন পরিষ্কার করব, কখন রান্না করব, কখন আওয়াইশাকে খাওয়াবো, ওকে গোসল করাবো, কখন বাসার কাজকর্ম করব, সব তো আমি মেলে আসছিলাম কাপড়, ওগুলো ভাঁজ করতে হবে। মানে আমি কখন কি করব, আবার আমি জিমে কখন যাব, আমি আবার নাইট ডিউটি আছে ওইখানে কখন যাব, মানে আমার অবস্থা খারাপ। এর মধ্যে আবার সাথে এখন পপকর্ন খেতে গিয়ে ফেলে দিছে, আবার এত লক্ষ্মী মেয়েটা নিজেই উঠায় রাখতেছে। ওইটা আঙ্গুর খেতে চাইলো, আঙ্গুর খাচ্ছে, কারণ আমাকে তো আসলে রান্না বান্না করতে হবে। আমি যে কেমনে কি করছি জানি না। শাওনও কোর্টে, শাওন থাকলে তো একটু হেল্প হয়, মানে আমার অবস্থা খুবই খারাপ। একা একাই যেমনে পারছি এগুলো করছি, মানে আমি এখন নিজেও মনে করতে পারতেছি না যে আমি কেমনে এই কাজগুলো করছি। কারণ আমি বাসায় ঢুকছি 3:15 বাজে, আর 5টা বাজে আমাকে আবার বের হয়ে যেতে হবে। সো
মানে বুঝতেই পারতেছেন। তো এখানে আমি কিন্তু অনেক কিছু রান্না করে ফেলছি। আচ্ছা কোনো কিছু ভাজি নাই মুরগির ঘন্টার মাথাটা বাদে। ওখানে রুই মাছ কষায় রান্না করে ফেলছি। তারপর মুরগিও কষায় রান্না করছি। কলমি শাক ভাজি করে ফেলতেছি। আর মুড়ির ঘন্ট বসায় ফেলছি। মোটামুটি সব রান্না খুব দ্রুত শেষ হয়ে গেছে এবং লাস্টের রান্না করতে করতে আলহামদুলিল্লাহ শাওনও চলে আসছে। এখন শাওন বাকি কাজ আমাকে হেল্প করবে। লাইক ঘর ঝাড়ু দিয়ে দিবে, সব থালা বাসন মেজে দিবে, আওয়াইশকে খাওয়াবে। মানে অনেক কাজ এখন আমার জন্য আসান হয়ে গেছে। আমি আমার রাতে যে খাবারটা খাবো নাইটে নিয়ে যাব সেটাও রেডি করে ফেলতেছি। সেটা হচ্ছে ওটস অমলেট। তো শাওন ঘরটর ঝাড়ু দিয়ে দিছে আর আমি হচ্ছে এখানে মুছে ফেলতেছি বিকজ বৃষ্টির দিন তো বুঝেনি তো যে ঘরে এমনি সাথে সাথে হয়ে থাকে, তারপর বাইরে থেকে অনেক ধুলাবালি আসে ঝড়ের সাথে, তো একটু না মুছলে আসলে হয় না। তো আমি এখন লাঞ্চ করে ফেলতেছি। আমার ব্ল্যাক রাইসটা আলহামদুলিল্লাহ সকালে রান্না করে গেছিলাম বিকজ এটা এত সময় লাগে, এখন আর সে যদি রান্না করতে হইতো তাহলে অনেক বিপদে পড়ে যেত। তো ব্ল্যাক রাইসের সাথে সদ্য রান্না করা মুড়ির ঘন্ট কলমি শাক নিলাম আর 2টা লেবু নিয়েছিলাম। এটা খাওয়ার পরে আমাকে জিম থেকে বলে দিয়েছে লাঞ্চের পরে যাতে অবশ্যই আমি 1 কাপ টক দই খাই। তো ওইটাই খাচ্ছিলাম আর দেখলাম যে শাওন নিজে খাওয়া দাওয়া করে এখন আওয়াইশাকে বসে আরাম করে খাওয়াচ্ছে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে মাথার মধ্যে কি একটা প্যারা ছিল না, শাওন আসাতে একদম প্যারাটা নিমিশেই ভ্যানিশ হয়ে গেল। এতক্ষণ আমার উপর দিয়ে যে তুফান গেছে এখন ফাইনালি মনে হচ্ছিল যে না একটু রিল্যাক্স হতে পারবো, বাট আজকের দিনটা মোটেও ভালো ছিল না। আমার আজকে এত খারাপ একটা দিন যাচ্ছে। ফার্স্টেই তো আমি মানে বললাম যে কি একটা অবস্থা। আমার আজকে আওয়াইশাকে স্কুলে দেওয়ার কথা ছিল না, কারণ আজকে শাওনও ডিউটি করতে পারবে না। আর আমি গত 5 দিনে একদিন মাত্র জিমে যেতে পারছি। আমি টাইমই পাচ্ছি না, হসপিটালের হেকটিক ডিউটি, বাসায় দাওয়াত ছিল, সব মিলিয়ে পারি নাই, মিস হয়েছে। আজকে জিমে যাব, এজন্য আওয়াইশার স্কুলের ডিউটি আমি করে জিমে যেতে পারবো না। তারপরে আওয়াইশার স্কুলে প্যারেন্টস মিটিং অ্যানাউন্স করলো যে যেতেই হবে। তার মানে আমি জাস্ট মানে ওকে স্কুল থেকে নামিয়ে বাসায় 1 ঘন্টা কোনো রকমের টাইম দিয়ে আমাকে বের হয়ে যেতে হবে। একটু রেস্ট নিব কি, আর বাসার কাজ করবো কখন, আওয়াইশাকে খাওয়াবো কখন। মাথার উপরে পুরো আকাশ ভেঙে পড়ছে। বাসায় এসে দেখি খালা নাই, মাথার উপর আবার আকাশ ভেঙে পড়ছে। এরপরে শাওন তো অনেক হেল্প করছে, যাই হোক করে টোরে বিন্দু মাত্র রেস্ট না নিয়ে কাজ করতে করতে বের হয়েছি। এখন যখন জিম থেকে হসপিটালে আসবো নাইট ডিউটি করতে, তখন গাড়ি নষ্ট হয়ে গেছে, গাড়ি স্টার্ট নেয় না। কি বলবো আমি, আমার মানে আর কিছু বলার। আর আজকে হচ্ছে জিমে ওয়েট লিফটিং করিয়েছে, ওয়েটের সব এক্সারসাইজ ছিল চেস্টের। তো আমার মানে হাত পা লিটারেলি কাঁপতেছে। আমি যে বেসিনে হাত ধোয়ার জন্য হাত আগা বসে এনার্জিও পাচ্ছি না, হাত আমার এমন ব্যথা করতেছে। সেখানে মানে কি বলবো যে আমি যখন গাড়ি নষ্ট হয়ে গেছে, আন্ডারগ্রাউন্ডে গাড়ি, কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। এরপরে কোনো রকমে মানে উপরে উঠে রিক্সা পাচ্ছি না, ওই পারে যেতে হবে। ওভারব্রিজ সেই সামনে, ওই পর্যন্ত হেঁটে ওভারব্রিজ দিয়ে নেমে মানে আমি রিক্সায় উঠতে পারতেছিলাম না আজকে, কারণ আমার হাত পা এত ব্যথা করতেছে। ওভারব্রিজে উঠতে, রিক্সায় উঠতে আমার খবর হয়ে যেতেছিল। আজকে আমার মানে দিনটা মানে কেমন যে গেল, নাইট এখন কেমন যায় জানি না। অলরেডি হসপিটালে মাত্র ঢুকছি এবং ফোন আসতেছে যে আউটডোর পেশেন্ট আসছে, আর হসপিটালে ইনডোর পেশেন্ট তো আছেই। জানি না কি হবে আজকে। তো হসপিটালে এরপরে আর তেমন কোনো ঝামেলা ছিল না, টুকটাক কাজই ছিল। মোটামুটি সব পেশেন্ট দেখে ফেলার পরে না ইজিলি কাজগুলো গুছানো হয়ে গিয়েছে। আজকে মোটামুটি আগের রোস্টারে যে ডক্টররা ছিল সব কাজ করেই গেছে। তো আমি কাজ কমপ্লিট করে এখন আমার ওষুধগুলো খাবো, যে এতগুলো ওষুধ আমি রাতে খাই। আর এর ফাঁকে খালা যখন আসলো, খালাকে বললাম যে আমাদের টেবিলটা একটু নোংরা লাগতেছে, খালা যাতে একটু সাবান দিয়ে মেজে দেয়। তো খালা এত সুন্দর করে এটাকে মেজে দিয়েছে মাশাল্লাহ। আশেপাশের মানুষরা আর আপনার হেল্পিং হ্যান্ড যারা আছেন তারা যদি আপনাকে হেল্প করে কাজগুলো না কত ইজি হয়ে যায়। তো এখন আমার ডিনারটা সেরে ফেলবো। এটা 11টা সাড়ে 11টার দিকে ছিল, নামাজ পড়ে তারপরে আমি ডিনার করি। তো এখানে রয়েছে অবশ্যই ওটস অমলেট, এটাই আমি প্রতিদিন খাই, এটা নতুন করে বলার কিছু নেই, আপনারা দেখতে দেখতে এতক্ষণে বিরক্ত হয়ে যাওয়ার কথা। একদম চলে যাব সকালে, সকালবেলা হচ্ছে এখন বাসায় যাচ্ছি। আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম বিকজ জর্জেটের কাপড় পরে সম্ভব না। আর বাসায় আসার পরে ওকে টিফিনে কি দিবে, আওয়াইশার স্কুল আছে, তো টিফিনের জন্য পপকর্ন ভেজে দিলাম আর কেক আছে। আর শাওনের জন্য রুটি সেঁকে দিয়েছিলাম, সকালে নাস্তা করে যাবে। আর বের হয়ে গেলাম আমরা আওয়াইশার স্কুলের জন্য, পাশাপাশি আমার জিমের জন্য। আওয়াইশা যতক্ষণ স্কুল টাইম থাকে ততক্ষণই আমি জিম করি, মানে খুবই কম টাইম, 1 ঘন্টা 1 ঘন্টার মতো। বাট তাও তো করতে পারতেছি, এটাই বেশি। বাসায় চলে আসলাম, বাসায় আসার পর আজকে খুব বেশি রান্না করব না বিকজ গতকালকে যা যা রান্না করেছিলাম রয়ে গিয়েছে। জাস্ট আমার মিক্স সবজিটা করব, আমার ব্ল্যাক রাইসটা করব, আর আরেকটু শাক ছিল, গতকালকে একাটি রান্না করেছিলাম, তো আজকে আরেকাটি রান্না করব এই। আর বাকি সব তো রান্না করাই আছে, কিছু করা লাগবে না। তো ব্ল্যাক রাইসটা দেখুন কি সুন্দর চালটা ফুটেছে। আর আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে ডিম, কারণ
আমার ধুন্দুলটা নষ্ট হয়ে যাচ্ছিলো, এই জন্য জাস্ট ডিম দিয়ে একটা ধুন্দুলের তরকারিও করব। তো আজকে রান্নাবান্না দেখুন, রুই মাছ গতকালকের, মুড়ি ঘন্ট গতকালকের, তারপর মিক্স সবজিটা আমি আজকে করেছি। এখানে কলমি শাকটাও আমি আজকে করেছি। তারপরে আর রয়েছে এখানে মুরগির মাংসটা গতকালকের। আজকে আবার আসার পরে দেখি সারাদিন ইলেকট্রিসিটি থাকবে না, তো সব কিছু হচ্ছে আমার চুলার মধ্যে জাল দেওয়া হয়েছে, এজন্য এমন। আর ডিমের তরকারিটা এখনো হয় না, একটু পরে ডিমের তরকারিটা নামিয়ে ফেলবো, বিকজ লাঞ্চে আমি আজকে একটু ডিম খাবো। তো আমার এই তো ছিল লাঞ্চের মেনু। এখানে ধুন্দুল দিয়ে ডিম ছিল, ব্ল্যাক রাইস ছিল, কলমি শাক ছিল, মুড়ির ঘন্ট ছিল, আর ছিল 2 পিস লেবু। আপনারা বলতে পারেন যে আপু প্রত্যেকদিন মুড়ির ঘন্ট কেন খাচ্ছেন? আসলে ডাল খুব ভালো একটা প্রোটিন, তো ডালটা আমি মাঝে মাঝে রাখি, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে গতবার এত মাছ আনা হয়েছে, সব মাছ খাওয়া হয়ে গিয়েছে, রয়ে গিয়েছে মাছের মাথাগুলো। এবং মাছের মাথা তো আসলে মুড়ি ঘন্ট বাদে অন্য কোনোভাবে খেতে আমার ভালো লাগে না, যদিও অনেকভাবে রান্না করা যায়, কিন্তু জাস্ট মুড়ির ঘন্টটাই খাওয়া হয় আমার আর শাওনের, এটাই ভালো লাগে, তো এর জন্যই মুড়ির ঘন্টটা করা। আমি অন্য সব তরকারি অল্প একটু ভাত দিয়ে খেয়েছি, মুড়ি ঘন্টর জন্য বেশি ভাত রেখে দিয়েছি, বিকজ আমার অনেক মজা লাগে আর আমার মুড়ি ঘন্টটা হয়ও খুব মজা। আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এত বৃষ্টি কি ভালো লাগে বলেন তো? আমার কাছে আবার এত বৃষ্টি ভালো লাগে না। এখন কিন্তু পেইন লাগতেছে। কিন্তু ঘুমাতে হবে। আওয়াইশাকে জলদি, জলদি খাবার খাইয়ে আমি কতক্ষণে ঘুমাবো সেটার জন্যই ওয়েট করতেছি। আর আওয়াইশাকে খাওয়ানোর পরে আমার টক দইটাও আমি খেয়ে নিলাম। তারপর এই আরামের ওয়েদারে দিলাম ঘুম। অভ্যাস হচ্ছে এমন একটা জিনিস, আমি বলি আজকে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গেছে। আমি যদি 5টা বাজে ঘুমাই, আমি 7টা বাজে উঠে যাব মাগরিব পড়তে, 6টা বাজে ঘুমালো 7টায় উঠে যাব, আবার 7:45 বাজে ঘুমালো 7টায় উঠে যাব। এটাই হচ্ছে মানুষের অভ্যাস। বেশি বেশি ভালো ভালো অভ্যাস করবেন। এখানে আওয়াইশাকে ঘুম পাড়াইছিলাম, কিন্তু যে দেখেন আমার কথার কারণে সেও উঠে গেছে। আচ্ছা, উঠে যাওয়াই ভালো, না হলে রাত আবার অনেক লেট করবে। আম্মু ওঠো। আওয়াইশা ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে সুন্দর মতো ফ্রেশ করিয়ে দিয়ে আমি ওর চুলটা বেঁধে দিলাম। কি কিউট লাগতেছে। এতদিন চুলটা একটু বেশি ছোট ছিল, ঝুটি হচ্ছিল না, কারণ পিছনের দিকে চুলগুলো আসতেছিল না, এখন আবার হয়েছে। চুল আস্তে আস্তে বড় হয়েই যায়, তাই না? টুরের আগে আগে আবার দেখবো যে বিশাল বড় বড় হয়ে গেছে, বাট আবার একটু কাটাবো মনে হয়, কারণ বেশি বড় হয়ে গেলে না নিচের দিকে ওয়েভি হয়ে যায়। কিছুক্ষণ খেলাধুলা করার পরে এখন আমরা একটু নাস্তা খাবো, আই মিন আওয়াইশার জন্য নাস্তা বানাবো। সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, তো ফ্রোজেন থাকে, ওইটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিব, সুন্দর মতো হয়ে যাবে। তো আওয়াইশাকে আমি দিয়ে দিলাম ফ্রেঞ্চ ফ্রাই ওকে নাস্তা করানোর জন্য। আর আমার খুবই পপকর্ন খেতে ইচ্ছা করতেছিল, আর তেলে ভাজবো না, আমি এটা ট্রাই করতেছি এয়ার ফ্রায়ারে করার। আমি দেখলাম যে ভিডিওতে এয়ার ফ্রায়ারে খুব সুন্দর মতো হয়ে যায়, বাট বলি এয়ার ফ্রায়ারে বলেছে 5 মিনিট, যদি আপনি 200 ডিগ্রি সেলসিয়াসে করেন তাহলেই হয়ে যাবে, একদম 5 মিনিটে সব ভুট্টা ফুটে এত সুন্দর পপকর্ন হয়ে যাবে। কিন্তু আমি 45 মিনিট করছি, 5 মিনিটে মাত্র একটা পপকর্ন ফুটছিল। এরপরে আমি আরও 15 মিনিট দিয়েছিলাম, এরপরে যে দেখেন 3টা পপকর্ন ফুটছে, এবং 45 মিনিট পরে এই যে যে কয়টা পপকর্ন দেখতেছেন এই কয়টা পপকর্নই ফুটছে। আর বাকিগুলির যে কি অবস্থা, মানে যে কয়টা ফুটছে ওই কয়টাও খেতে মজা না, আর বাকিগুলি তো হয়ই নাই। মানে এয়ার ফ্রায়ারে পপকর্ন আসলে কেমনে হবে? আপনারা পারলে আমাকে একটু বললেন তো, তেল ছাড়া কি মনে হয় হয় না, তাই না? আপনাদের আরেকটা খুবই কমন প্রশ্ন যে ডাক্তারদের এত কাজের মধ্যে সে আবার ব্লগ করে কখন, এডিট করে কখন? এই যে আমি কিন্তু আমার ভিডিওতে সবসময় দেখাই যে আমি কখন কি করতেছি, তো ব্লগটা কখন এডিট করি এটাও কিন্তু আমি অনেক ভিডিওতে দেখাই। এই যে এখন আওয়াইশা ফ্রেঞ্চ ফ্রাইস খাচ্ছিল, আমিও পপকর্ন খাচ্ছিলাম, এর মধ্যে আমি ভয়েস ওভার দিচ্ছি, এর মধ্যেই আমি এডিট করে এটা পোস্ট করে দিচ্ছি। তো আমার আসলে এখন আর সময় লাগে না, আগে অনেক কষ্ট হইতো, বাট এখন আর সময় লাগে না। আর এটা হচ্ছে আমার ডিনার। এখানে ছিল ওই যে গতকালকে মুরগি রান্না করছিলাম, যেটা আজকে জাল দিয়েছিলাম, এখানে 2 পিস মুরগি, আর আজকে যে সবজি রান্না করেছি সেটা। এখন আওয়াইশাকেও খাওয়াবো, কিন্তু তার খেলা আর শেষ হইতেছে না। আমি তাকে বললাম তোমার সব খেলনা গুছাবো, এরকম এলোমেলো অবস্থায় আমি তোমাকে খাওয়াবো না। তো না খেতে পারলে তো সে খুশি, কিন্তু আমাকে একটু ভয় পায়, তো তো সুন্দর মতো সব খেলনা গুছিয়ে রাখতেছে, তারপর ওকে খাওয়ালাম। এর মধ্যে শাওন চলে আসছে, তো কিছু ফ্রুটস নিয়ে আসছে, বিকজ বাসায় ফ্রুটস শেষ হয়ে গেছিলো। আমি গ্রিন অ্যাপেল চাচ্ছিলাম, বিকজ গ্রিন অ্যাপেলটা আমার ভালো লাগে, আমার রেড অ্যাপেল খেতে ভালো লাগে না, বাট গ্রিন অ্যাপেল নাকি পায় নাই, তো রেড অ্যাপেল নিয়ে আসছে, আর সাথে হচ্ছে পেয়ারা আনছে, আর এনেছে খেজুর, বিকজ আমি একটু টক দইয়ের সাথে মাঝে মাঝে খেজুর খাই, খুবই মজা লাগে। তো এই খেজুরগুলো কিন্তু বেশ মজাই হয়, কিন্তু এগুলো এরকম ডান্ডির সাথে লাগানো কেন থাকে আই ডোন্ট নো, কারণ এগুলো ছেঁড়ার সময় একটু পোকা পোকা কেমন বের হয়, বাট খেজুর ভালো, খেজুরগুলো মজা বেশ। আওয়াইশ এখন আবার পেয়ারা খাবে, ওর বাবা ওকে পেয়ারা দিল। আর আমরা অনেক দিন হয়েছে একসাথে বাইরে বের হই না, তো আমরা আসলে একটা মুভি দেখতে যেতে চাচ্ছি, বিকজ আওয়াইশা কয়েকদিন যাবত বলতেছিল যে মুভি দেখবে, পপকর্ন খাবে, কোক খাবে,
তো এজন্য ভাবতেছিলাম যে ঠিক আছে অনেকদিন আমরাও বের হই না, একটা মুভি দেখে আসি। তো কোন মুভি যে দেখবো সেটাই বুঝতেছিলাম না। সুপারম্যান 3D একবার ভাবতেছিলাম দেখবো, পরে দেখলাম রিভিউ খুবই বাজে। এরপরে তো ফাইনালি আমরা উৎসব দেখছিলাম। আর আওয়াইশার বাবা ওকে বাইক রেসিং শিখাচ্ছে ফোনে। এগুলোই চলতে থাকে আমাদের রাতভর। আর আজকের ভিডিও কিন্তু এখানে শেষ। সবার কেমন লাগলো জানাবেন। অনেক লম্বা ভিডিও ছিল, বাট আই হোপ আপনাদের ভালো লাগবে।